আমরা দেখেছি প্রশাসন একটা নীরব ভূমিকা তারা পালন করছে, এবং যেখানে সহকারী প্রিজাইডিং অফিসার বলতেছে আমার কিছু করার নাই, সেখানে আর বলার কিছু নাই। সপ্তমদিঘি সেন্টারে এজেন্ট সিল মারতেছে, সেখানে সহকারী পুলিশ অফিসার বলতেছে আমার কিছু করার নাই। আমার এই অভিযোগটি প্রমাণ করে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে শতভাগ অনিয়ম ও কারচুপি দ্বারা পরিচালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দলীয় প্রতীক না রেখে স্বতন্ত্রভাবে ভোট করার মহৎ উদ্দেশ্য অনিয়ম ও কারচুপির কারণে ব্যাহত হয়েছে, যা নির্দেশিত বলা যায়। শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমার অভিযোগ সমন্বিত সরকারিভাবে ভোটার উপস্থিতি ও ভোট প্রদানের হার 20% দেখানো হয়েছে। শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে 114টি ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে সরজমিনে আমি সহ এলাকাবাসী ভোটার উপস্থিতি যে সংখ্যা প্রত্যক্ষ করেছি, তাতে করে ভোট প্রদানে ঘোষিত হার মিথ্যাচারে ভরপুর। ভোট প্রদানে ঘোষিত হার 42% ভাগের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। পুনরায় ভোট প্রদানকৃত ভোট গণনা করা হলে আমার অভিযোগের শতভাগ সত্যতা পাওয়া যাবে। অভিযোগ 2, ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে প্রায় সমস্ত ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে ফাঁকা মাঠে আনারস প্রতীকে প্রার্থী এজেন্ট দ্বারা শত শত জাল ভোট প্রদান করা হয়। উপস্থিত প্রশাসন এসব অনিয়ম দেখেও না দেখার ভান করে নির্বিচার থাকে। শিবগঞ্জে প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিষয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য সকল নির্বাচন কমিশনারকে ঘটনা বাস্তবতা উদ্ধারে অনুরোধ জানায়। অভিযোগ 3, অভিযোগ অতীব গুরুতর। সপ্তমদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আমার নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়। উক্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিং এজেন্ট মোহাম্মদ শেফালী বেগম, সহকারী শিক্ষিকা, শিবগঞ্জ প্রাইভেট বালিকা উচ্চ বিদ্যালয়, বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পা মহিলা এজেন্ট মোহাম্মদ সাজেদা বেগমকে জাল ভোট দিতে সহযোগিতার বিষয়টি ভাইরাল হয়। মহিলা এজেন্ট সাজেদা বেগম বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পা নিয়োগকৃত। জাল ভোট প্রদানের বিষয়ে উত্তরবঙ্গের দায়িত্বরত নির্বাচন কমিশনার জনাবা রাশেদা সুলতানাকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জাল প্রদানের সত্যতা প্রমাণিত হয়। পুলিং এজেন্ট ও মহিলা এজেন্ট তাদের দোষ স্বীকার করে, যার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একজনকে 1 বছর এবং একজনকে 6 মাস কারাদণ্ড প্রদান করে। উভয় জেল হাজতে আবদ্ধ আছে। অন্যায়ের বিরুদ্ধে সরকার নির্ভীক, সাহসী, কলমযোদ্ধা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনারকে জানাতে চাই, জাল ভোট প্রদানের সত্যতা প্রমাণ হওয়া সত্ত্বেও সপ্তদিঘি ভোট কেন্দ্রে ভোট বাতিল না করে উক্ত কেন্দ্রে ভোট ফলাফলের সঙ্গে যুক্ত করা হলো কেন? আমার এই অভিযোগটি প্রমাণ করে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে শতভাগ অনিয়ম ও কারচুপি দ্বারা পরিচালিত হয়েছে। নির্বাচন কমিশনের নিকট আমার এই অভিযোগের সদুত্তর চাই। সপ্তদিঘি সরকারি বিদ্যালয়ে ভোট কার্যের ভিডিও ফুটেজ আমার নিকট গচ্ছিত আছে। অভিযোগ 4, বুড়িগঞ্জ ইউপি খাজুরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, 8 নং ইউপি 8 নং উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ভিজে ইউপি মাছপাড়া সরকারি প্রাথমিক ইউপি বালক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বুড়িগঞ্জ ইউপি জামতলা উচ্চ বিদ্যালয়, জামুলহাট মাদ্রাসা কেন্দ্র, তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রায় কেন্দ্রে জাল ভোট প্রদানের মৌখিক জানানো হলেও উপস্থিত প্রশাসন কোনো প্রতিকার না করে নির্বিচার থাকে। নির্বাচন সংগত কারণে আমি বাতিল চাই, প্রয়োজনে উক্ত নির্বাচন বাতিলের জন্য আমি নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ করিব। অভিযোগ 5, নির্বাচিত পরবর্তী ফলাফল ঘোষণার পর ইতিমধ্যে যথাক্রমে কৃষক ইউনিয়ন, আটপল ইউনিয়ন, শিবগঞ্জ ইউনিয়ন, ময়দাটা ইউনিয়ন, বিহার ইউনিয়ন, রায়নার ইউনিয়ন সময়ে আমার অনেক কর্মী সমস্ত শুভাকাঙ্ক্ষীগণকে মারপিট করা হয়েছে। এর মধ্যে ময়দাটা ইউনিয়নের গ্রাম পুলিশ আরই রেহাই পায় নাই। প্রশ্নবিদ্ধ ফলাফলের বিজয়ী শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তান নির্যাতিত সন্ত্রাসীগণ দ্বারা এখনো কারো পুকুরে বিষ প্রয়োগের হুমকি দেওয়া হচ্ছে, কাউকে মাদ্রাসা যেতে নিষেধ করা হচ্ছে, কারো দোকান ঘরে তালা মারা হয়েছে। আমার কর্মী সমর্থকগণ বর্তমানে জীবনে নিরাপত্তা পর্যন্ত মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছে। না, আমি বলছি যে আসলে তো নির্বাচনে প্রথম থেকে এদের ঢুকতে দেওয়া হয় নাই। আমি বিহারে 8টার সময় গেছি, 8টা 10-এ, তাদেরকে এদের ঢুকতে দেওয়া হয়নি। আমি র্যাবকে বলছি, প্রশাসনকে বলছি, তারা বলে যে নিয়ে আসে। আসলে তো তারা খাবার দিলে পরে আমরা তো করছি না, আমি অনেক খরচা নিয়ে যাচ্ছি। তারপর থেকে আমরা এই কেন্দ্রে গেছি, জাল ভোট, এই সব সময় একটা এই অস্থিরতা আমরা বলছি, কিন্তু প্রতিকার পাইনি। আমরা দেখেছি প্রশাসন একটা নীরব ভূমিকা তারা পালন করছে, এবং যেখানে সহকারী প্রিজাইডিং অফিসার বলতেছে আমার কিছু করার নাই, সেখানে আর বলার কিছু নাই। সপ্তমদিঘি সেন্টারে এজেন্ট সিল মারতেছে, সেখানে সহকারী পুলিং অফিসার বলতেছে আমার কিছু করার নাই।
সেখানে সাজা দেওয়া হলো, অথচ ডিসি সাহেব বলছিল যে একটা জাল ভোট করলে সেই কেন্দ্র ভোট বাতিল করা হবে। তো সেখানে ভোট বাতিল তো করাই হয়নি, সেটা গণনার মধ্যে কাউন্ট করা হবে। তাহলে সব ভোটে জাল হয়েছে, এটা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। তা আমরা আহ, কয়েকটা সেন্টারে গেছি, আমি আপ বলে গেছি। আবার আমাকে বলা হয়েছে যে প্রিজাইডিং অফিসারের কাছে বেলাল সাহেবের ঢুকছে। আমি ঢোকার পরে সে পিছন দিয়ে বের হয়েছে। আমি বলার পরে প্রিজাইডিং অফিসার বলতেছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি নিষেধ করছি। ওখান থেকে বের হওয়ার পরে আমি আসার পরে আবার 200-250 লোক একবারে ঢুকছে ভোট দেওয়ার জন্য, জাল ভোট। আমি আবার ব্যাক করার পরে তার প্রাচীনের উপর দিয়ে নিষেধ করেছে, ভিডিও ফুটে যাওয়া। তখন আমি বললাম যে প্রশাসন তো কোনো ভূমিকা নিচ্ছে না। তারা বলে যে না, আমরা জাল ভোট দিতে দেবো না। সব জায়গায় আমার জানা মতো প্রায় 80টা সেন্টারে তারা সকাল থেকে ভোট প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এর সহযোগিতায় তারা ভোটগুলো জাল ভোট দিচ্ছে।